আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি বর্তমান সময়ের কিছু কথা বলবো। যদি আপনি সহ্য করতে না পারেন আপনি এখনই ভিডিওটা স্কিপ করে দেন। আর আমার এই কথাগুলো যদি বর্তমান সময়ের সাথে যদি মিলে যায় আপনি পেজটাকে ফলো করে ভিডিওটাকে শেয়ার করে দিন। দেখুন ভাই, আমাদের সমাজের মধ্যে এখনও অনেক ভালো মনের মানুষ আছে যারা কিনা আমাদেরকে সর্বদা ভালো কাজের জন্য আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, বা আমাদের ভুল ত্রুটি থাকলে ভুলগুলো ধরিয়ে দেয়। আমি আমাকে দিয়ে একটা উদাহরণ দেই। আমি যদি একটা মসজিদের সামনে দিয়ে হেঁটে যাই, তো মসজিদের পাশে থাকা কিছু লোকজন যদি আমাকে ডাক দেয়, ইয়ামিন এদিকে এসো, কিছু কথা শোনো বা নামাজটা পড়ে যাও, আমি যদি তাদের কথা না শুনে বরং মাথাটা নিচু করে মোবাইলটা টিপতে টিপতে যদি সামনে চলে যায়, তো মসজিদের পাশ থেকে যে বা যারা আমাকে ডাক দিছে তাদের মনে কিন্তু একটা খারাপ লাগবে, অথবা কষ্টও পেতে পারে। বলবে যে ছেলেটাকে ডাকটা দিলাম, সে আমাদের কথাটা শুনলো না। শুধু যে আমাকে খারাপ বলবে তা না, বলবে যে অমুকের ছেলেকে ডাকটা দিলাম, সে কথাটা শুনলো না। আর মুরব্বীরা কিভাবে কথা বলে সেটা কিন্তু আপনারা ভালো করেই জানেন। আর যারা মানুষকে সর্বদা ভালো কাজে আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন, তাদেরকে বলতেছি যে ভাই, যে মানুষ মনের ভিতর থেকে ভালোর পথে ফিরতে চায় তাকে আপনি ভালোর পথে ফিরাতে পারবেন। আর যে কখনোই মন থেকে ভালোর পথে ফিরতে চায় না, তাকে আপনি জগতের সব চেষ্টা করুক, তাকে কখনই আপনি ভালোর পথে ফিরাতে পারবেন না। আর আপনারা যারা মানুষকে সর্বদা ভালো কাজের জন্য আদেশ করেন, আপনাদের আশেপাশে থাকা লোকজনদেরকে বা আপনাদের ফ্রেন্ড সার্কেলদের সর্বদা ভালো কাজের জন্য আহ্বান করেন, অসৎ কাজে নিষেধ করেন, বা ভুল ত্রুটি দেখলে আপনি ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেন, আপনার কথা না শুনেই বরং আপনাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনি বিন্দু পরিমাণ কষ্ট পাবেন না। কারণ কি, আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু অসংখ্য বেঈমান কাফের মুশরিকদেরকে সর্বদা ভালো কাজের জন্য আদেশ করছিলেন, অসৎ কাজে নিষেধ করছিলেন, মানুষকে দিনের পথে আসার জন্য আহ্বান করছিলেন। তো নবীজির কথা তো সবাই শুনে নাই, আর আপনিও তো নবীজি থেকে বেশি কষ্ট পান নাই। এই জিনিসটা ভেবে অন্তত মানুষকে সর্বদা ভালো কাজের জন্য আদেশ করিয়েন। দেখুন ভাই, এটা কিন্তু আমাদের একটা দায়িত্ব যে আমাদের আশেপাশে থাকা ফ্রেন্ড সার্কেল বা আশেপাশে থাকা যারা থাকে তাদেরকে সর্বদা ভালো কাজের জন্য আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এটা কিন্তু আপনারও দায়িত্ব, এটা কিন্তু আমারও একটা দায়িত্ব। আর যাদের ভালো কথা শুনতে ভালো লাগে না বা কেউ ডাক দিলে সাড়া দেন না, তাদেরকে বলতেছি যে ভাই, কি এরকম লাইফ লিড করেন বা কি এরকম জিনিস পেলেন যার জন্য আপনার ভালো কথা শুনতে ভালো লাগে না বা কেউ ডাক দিলে সাড়া দেন না? হয়তো ভালো পোশাক পরিধান করেন, অথবা ভালো একটা ব্র্যান্ডের মোবাইল চালান। আর মোবাইলে কি চালান? ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলাই তো। অথবা রিলস ভিডিও দেখেন, ব্লগিং ভিডিও দেখেন বা ফানি ভিডিও দেখেন। এগুলো না দেখে অন্তত যদি ইসলামিক কোনো পোস্ট বা ইসলামিক কোনো লেকচার যদি শুনতেন, হয়তো কেউ ডাক দিলে ভালো লাগতো। তো এগুলো করেই নিজেকে, বা এই যে বাইক চালান অথবা এই যে অন্য ঘরের মেয়েদেরকে নিয়ে ফেসবুকে গান লাগিয়ে স্টোরি দেন, তো এগুলো করেই নিজেকে খুব চালাক, খুব স্মার্টনেস মনে করেন। তো স্মার্টনেস নিজেকে তখনই মনে করিয়েন যখন আপনি আপনার নিজের দায়িত্ব এবং আপনি আপনার পরিবারের দায়িত্ব নিতে পারবেন। এটা আমাদের সংজ্ঞা, কিন্তু আপনাদের সংজ্ঞা ভিন্ন হলেও হতে পারে। আর যারা কিনা অন্য ঘরের মেয়েদেরকে নিয়ে এই যে গান লাগিয়ে ফেসবুকে এই যে স্টোরি দিয়ে মজা পান, তাদেরকে বলতেছি যে ভাই, আপনার ঘরে যদি বোন থাকে, আপনার বোনকে নিয়ে অন্য একটা অপরিচিত ছেলে যদি ফেসবুকে গান লাগিয়ে স্টোরি দেয়, আপনার কীরকম লাগবে? তো আপনি যার সাথে এই যে ছবি তুলে গান লাগিয়ে স্টোরি দিলেন, যে মেয়েটার সাথে, ওই মেয়েটা কিন্তু কারো না কারোর বোন, কোনো না কোনো এক মায়ের সন্তান। হ্যাঁ, আর যারা এগুলো করেন তাদেরকে আমরা বলতেছি তারা হচ্ছে এই যে গায়রতহীন কিংবা এই যে ব্যক্তিত্বহীন, অথবা বর্তমান সময়ের এই যে বউ ব্যবসায়ী বা কাপড় ব্লগার যারা আছে না, তাদের থেকেও তারা মোটে অংশও কম না। হ্যাঁ, অথবা তাদের বাবা মা তাদেরকে ইসলামিক সঠিক শিক্ষা দেয় নাই। আর যদি বাবা মা ইসলামিক সঠিক শিক্ষা দিয়েও থাকে, সে ওই শিক্ষাটা কখনোই নিজের মধ্যে গ্রহণ করে নাই। আর বাবা মা যারা আছেন তাদেরকে বলতেছে, আপনারা হয়তো গ্রামে থেকে অথবা শহরে থেকে অথবা বিদেশে থেকে অনেক পরিশ্রম করে আপনি আপনার সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব পালন করতেছেন। আর আপনাদের ছেলেমেয়েরা হয়তো শুদ্ধভাবে আপনাদের সাথে কথা বলতেছে, আর আপনারাও সব কিছু হ্যাঁ হ্যাঁ মনে করতেছেন। আপনি আপনার ছেলেমেয়েদেরকে বাইরের জগৎ এবং ভিতরের দিক দিয়ে একটু জানার চেষ্টা করিয়েন, যে আপনার ছেলে কোনো প্রকার মাদকাসক্ত কি না, বা আপনার ছেলে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অন্য ঘরের মেয়ের জীবন কিংবা ইজ্জত নষ্ট করতেছে কিনা, বা আপনার মেয়ে অন্য কোনো ছেলের জীবন নষ্ট করতেছে কিনা। এই জিনিসগুলো একটু ভিতরের দিক দিয়ে একটু জানার চেষ্টা করিয়েন, তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনার ছেলে বা আপনার মেয়ে কোন পর্যায়ে আছে। তো কথাগুলো এমনি এমনি বলি নাই, আর আমি সবার উদ্দেশ্যেও কথাগুলো বলি নাই। তো ভাই, আমরাও চাই, আর যদি মনে করেন যে এই যুগের ছেলেরা এসব করেই, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য না, বা এই কথাগুলো আপনাদের জন্য না। হ্যাঁ,
তো ভাই সর্বশেষ একটা কথাই বলতেছি, আপনি যদি কাউকে ভালো কাজের জন্য আদেশ করেন বা অসৎ কাজে নিষেধ করেন, বা তার ভুল ত্রুটি থাকলে আপনি ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেন, আপনার কথা না শুনে বরং তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনি বিন্দু পরিমাণ কষ্ট পাবেন না। আর যে মানুষ ভালোর পথে ফিরতে চায় তাকে আপনি ভালোর পথে ফিরাতে পারবেন। আর যে কখনোই মন থেকে, মনের ভিতর থেকে ভালোর পথে ফিরতে চায় না, তাকে আপনি জগতের সব চেষ্টা করেও আপনি তাকে কখনোই ভালোর পথে ফিরাতে পারবেন না যদি আল্লাহ না চায়। হ্যাঁ, তো ভাই আমার এই কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করে ভিডিওটাকে শেয়ার করে দিয়েন। আসসালামু আলাইকুম।